হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি এসএলএসটি নিয়োগ নিয়ে একটি মন্তব্য করলেন এবং কি জানালেন, রাজ্যের নতুন করে এসএলএসটি রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন এসএলএসটি নিয়োগের ফর্ম কবে নাগাদ বেরোতে পারে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিয়োগ নিয়ে কুণাল ঘোষের সঙ্গে কথোপকথনে একাধিক মন্তব্য করলেন ব্রাত্য। নিয়োগও হবে, আমি আপনাকে বললাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এগিয়ে যেতে বলেছেন, আমরা নিয়োগ করব। প্রাইমারিতে শিক্ষক নিয়োগ কিন্তু হয়ে গেছে, এমনই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিকে এসএলএসটি চাকরি প্রার্থীরা আন্দোলনে নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বললেন, কোর্টের একটি জট রয়েছে, আমরা একাধিকবার এই প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছি। আমরা এখনও আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের চাকরি দেবেন। ওনারা আন্দোলন করতে পারেন, আমাদের গালমন্দ করতে পারেন, আমাদের বিরোধিতা করতে পারেন, কিন্তু যোগ্য চাকরি প্রার্থী চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দিবেন। যার মেধা আছে, যিনি ভালো পরীক্ষা দিয়েছেন, প্যানেলের সমস্যার কারণে যিনি বঞ্চিত হয়েছেন, তাদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনেই চাকরি দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই প্রাথমিকে প্রচুর চাকরি দিতে পেরেছি বলে আমরা আশাবাদী। আমরা খুব শীঘ্রই হেডমাস্টার নিয়োগ করব এবং এসএলএসটির জট সমাধান হবে বলে আশা করছি। চাকরি দিতে গেলেই মামলা করা হচ্ছে, এই বিষয় নিয়ে ব্রাত্য বসু বললেন, আসলে ওনারা নিজের বাড়ির ছেলেদের কথা শুনছেন, এত চাকরি প্রার্থীদের কথা শুনছেন না। তবে আমাদের কাজ চাকরি দেওয়া, যোগ্য মেধাবী চাকরি পাবেন। আমি নিয়োগ নিয়ে মাননীয় এজিওর সঙ্গে গত সপ্তাহে নিয়োগ জট কাটাতে কথা বলেছি। আমি আশা করছি নিয়োগ জট কাটিয়ে নিয়োগ হবে, যদিও ঠিক করে কবে নিয়োগ হবে সেই ডেট এখনও বলা যাচ্ছে না। তো বন্ধুরা, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বোঝাতে চেয়েছেন যে নিয়োগ জট কাটতে চলেছে, তারা বদ্ধপরিকর, কিন্তু কবে নাগাদ এই নিয়োগ জট কাটবে, কবেই বা নতুন করে এসএলএসটির নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, এর কোনো এখনও পর্যন্ত ফাইনাল ডেট কেউই বলতে পারছে না। এমনকি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীও বলতে পারছে না যে কবে থেকে নতুন করে আবার চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। তো এখন দেখার পালা এই তাদের টালবাহানা কতদিন চলে এবং কবেই এই টালবাহানার পর নতুন একটি নিউ এসএলএসটি নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।